ন্যাশনাল টিমে কারা ঢুকবে কিংবা স্কোয়াডে কারা থাকবে, 11-এ কারা করে সম্পূর্ণরূপে কোচের এখতিয়ার। আমাদের প্রতিবেদনে যা ছিল কিন্তু বেশ কিছু প্লেয়ারকে কিন্তু কোচ আবার দলভুক্ত করেছেন। তো এখন যারা দলের বাইরে আছে তারা যদি নিজেদেরকে প্রমাণ করতে পারেন তাহলে আমার মনে হয় যে কোচের তাদের না রাখার কোনো কারণ আছে বলে আমি অন্তত মনে করি না। আমরা লিগ কমিটিতে আলোচনা করেছি, তারপর এটা ইসি কমিটিতে অনুমোদিত হয়েছে এবং লিগ কমিটি এবং ইসি কমিটিতে কিন্তু অনেক ক্লাবেরই প্রতিনিধিত্ব থাকে এবং বড় ক্লাবগুলোর প্রতিনিধিত্ব থাকে। সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো ধরনের নেতিবাচক আলোচনার সম্মুখীন হইনি। তো কিছু ক্লাব এখন এটার বিপক্ষে অবস্থান নিয়েছে। তা আমার মনে হয় যে এই আমরা যে নিয়মটা করেছি এর ফলে কিন্তু আমি যদি একটু অন্যভাবে দেখি, এর ফলে বাংলাদেশে যারা প্লেয়ার আছে এরাও কিন্তু বাইরের দেশে গিয়ে খেলতে পারে। আপনারা জানেন যে ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনে কিন্তু ইতিমধ্যে এইটা চালু করেছে। আমি মনে করি যে এখানে বাংলাদেশের খেলোয়াড়দের কিন্তু বাইরে খেলার সুযোগ বৃদ্ধি পাবে। এটা আমাদের ফুটবলের জন্য একটা ইতিবাচক ভূমিকা পালন করবে আমি বিশ্বাস করি। নেপাল ফুটবল ফেডারেশন আমাদের সাথে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। তো আমরা সেটা যেমন বিবেচনা রাখছি, পাশাপাশি অন্য কারোর সাথে খেলা যায় কিনা আর একটু শক্তিশালী দলের সাথে সেটাও আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। হয়তো 2-1 দিনের ভিতরে আমরা সম্পূর্ণরূপে আপনাদেরকে বলতে পারবো যে আমরা আসলে কার সাথে খেলছি। আন্ডার 20-তে খুব শীঘ্রই ক্যাম্প শুরু হবে। তো এখানে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নাম আসছে। তো এই নামগুলো আসলে আমার যেটা মনে হয় যেন যারা এগুলো পোস্ট করছেন তাদের নিজস্ব চিন্তা বিবেচনার ক্ষেত্র থেকে তারা করছেন। এ পর্যন্ত এমন কোনো চূড়ান্ত লিস্ট করা হয়নি যাদেরকে আন্ডার 20-তে ডাকা হবে। তো বেশ কয়েকজন থাকবে সেটা মোটামুটি বলা যায়। কিউবা মিচেলের যেহেতু সমস্ত কাগজপত্র তৈরি হয়ে গেছে, এখন তাকে কোচ ডাকবেন কিনা সেটা একান্তভাবে কোচের উপর নির্ভর করছে।